চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটক। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কতটা উত্তেজনার মধ্যে পালিত হলো বর্ষবরণ এবং পর্যটকদের উত্তেজনা কেমন দেখছেন? গত রাতে আসলে নববর্ষের রাত 12টার পরেই চট্টগ্রাম নগরীতে আসলে মানুষজন নববর্ষ পালন করা শুরু করে, আতশবাজি সহ নানা আয়োজন। তবে পুলিশের পক্ষ থেকে একটি বিধিনিষেধ ছিল। সন্ধ্যা 6টার পর থেকেই পতেঙ্গা সহ যে বিনোদন কেন্দ্রগুলো ছিল সেগুলোতে আসলে যাতায়াত নিরাপত্তাজনিত কারণে বন্ধ ছিল। ফলে সকাল থেকেই নগরবাসী আসলে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন সমুদ্র সৈকত এলাকায়। আমরা দেখেছি প্রিয়জনদেরকে নিয়ে অনেকে একেবারে সকালবেলায় চলে এসেছেন এখানে এবং তারা আসলে ঘুরে দেখছেন। যদিও সকালে চট্টগ্রাম নগরীতে এই পতেঙ্গা সৈকতে কিছুটা মানুষ কম, তবে মানুষজন বেলা যত বাড়বে ততই আসতে থাকবে। বিশেষ করে বিকালের পরে এই পতেঙ্গা সৈকতে আসলে মানুষের ভিড় আরো বেশি বাড়বে। মানুষজন বলছেন যে নতুন বছর, নতুন দিনের নতুন প্রত্যাশা তাদের। গেল বছরটি যতটা প্রাপ্তি অপ্রাপ্তির মধ্য দিয়ে গিয়েছে, নতুন বছরে যাতে সে অপ্রাপ্তিগুলো মুছে গিয়ে প্রাপ্তির খাতাটা আরো বেশি বড় হয় সেটি তাদের প্রত্যাশা। এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন, যারা আসলে পর্যটক নির্ভর, তারাও বলছেন যে গেল বছর আসলে নানা কারণে, নানা বিষয়ের কারণে তারা হয়তো সেই রকম আসলে পর্যটক পাননি। ফলে এই বছর তাদের প্রত্যাশা যে মানুষজন নির্বিঘ্নে পর্যটন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্র, বিশেষ করে চট্টগ্রামের অনেক বড় একটি বিনোদন কেন্দ্র বা পর্যটন স্থান এই পতেঙ্গা সমুদ্র সৈকত। ফলে এইখানে মানুষজনের চাহিদা থাকে এবং তাদের আসার চেষ্টা থাকে। ফলে তারা এখানে বলছেন যে পর্যটকরা আসছেন এবং আজ সকাল থেকে যে মানুষজন আসতে শুরু করেছেন সেটি আসলে দিনভর চলবে এবং সাধারণ মানুষজনের মধ্যে উচ্ছ্বাস আছে এবং তাদের প্রত্যাশা যে সামনের দিনগুলো যাতে আরো বেশি ভালো যায়। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।